যখন যে গোলার্ধে গ্রীষ্মকাল লক্ষ্য করা যায় সেখানে ইকুইটোরিয়াল ওয়েস্টার্লিস লক্ষ্য করা যায়। যদি উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় তাহলে উত্তর গোলার্ধে ইকুইটোরিয়াল ওয়েস্টার্লিস লক্ষ্য করা যাবে। যদি দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় তাহলে দক্ষিণ গোলার্ধে ইকুইটোরিয়াল ওয়েস্টার্লিস লক্ষ্য করা যাবে, তাই তো? বায়ুটা কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। কোথায় প্রবাহিত হয়? মূলত মহাদেশীয় ভূখণ্ডে প্রবাহিত হয়। এরা কোন জায়গায় প্রবাহিত হয়? দুই ধরনের বাণিজ্য বায়ু, অর্থাৎ উত্তর পূর্বায়ন বায়ু এবং দক্ষিণ পূর্বায়ন বায়ুর মধ্যবর্তী স্থানে প্রবাহিত হয়। এরপরে দেখো যে কিভাবে হয়। তাহলে কিভাবে হয় বলতে গেলে, ধরো নরমাল কন্ডিশনে আমরা জানি যে এইটা হচ্ছে ডোলড্রাম। আমি বা ঘুরিয়ে বলতে পারি ITCZ বললাম। তো এখন দেখো, আমি জানি এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, এটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়, তাই তো? তাহলে এখান থেকে বায়ুটা এই দিকে আসবে, এখান থেকে বায়ুটা এই দিকে আসবে, তাহলে এইরকম ভাবে বায়ুটা আসছে, আবার এই দিক থেকে বায়ুটা এইরকম ভাবে যাচ্ছে, তাই তো? এইটা আমরা জানি। এটা কি রেখা? এটা হচ্ছে নিরক্ষরেখা। দেখো এই নিরক্ষরেখা। এরপরে ধরো গ্রীষ্মকাল, ভালো করে দেখো, এরপরে হচ্ছে গ্রীষ্মকাল, এরপর এটা হচ্ছে নরমাল সিচুয়েশন। এরপর দেখো সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। এটা পৃথিবী। এখন লক্ষ্য করো এইটা কি রেখা? এটা হচ্ছে নিরক্ষরেখা। এটা কি রেখা? এটা নিরক্ষরেখা। এখন লক্ষ্য করো যে সূর্যের উত্তরাঞ্চলে আমার কিন্তু ITCZ কোথায়? এই জায়গায় চলে গেছে। ITCZ কোথায় চলে গেছে? এই জায়গায় চলে গেছে। কারণ সূর্য এখন এই অংশে লম্বভাবে কিরণ দিচ্ছে, মানে এখানে বেশি পরিমাণ গরম, তাহলে এই জায়গায় যায়। তাহলে এখানে লক্ষ্য করো, আগে যখন বায়ুটা এখানে মিলছিল, তাহলে দেখো এই জায়গায় এসে মিলছে, এইখানে এসে পরস্পরের সাথে মিলছে। এই জায়গায় মিলছিল, এই জায়গায় মিলছিল, তাই তো? তাহলে এই অংশ বরাবর এতটা পর্যন্ত যতক্ষণ না মিলছে ততক্ষণ পর্যন্ত এই বায়ুটা তো প্রবাহিত হচ্ছিল। যতক্ষণ না মিলছে ততক্ষণ পর্যন্ত এই বায়ুটা প্রবাহিত হচ্ছে, কিন্তু দুর্বল ভাবে। যত এইখানে যাবে তত দুর্বল ভাবে প্রবাহিত হবে এইখানে যখন যাবে। তাহলে এতক্ষণ পর্যন্ত মিলার পরে সে তার অস্তিত্ব হারাচ্ছে, তাই তো? তাহলে এখন লক্ষ্য করো এই যে অংশ থেকে, এটা কি বলা হয়? এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ। এটা হচ্ছে কর্কটীয় কি উচ্চচাপ। তাহলে এখন ধরো এই বায়ুটা এইখান পর্যন্ত গেল, এইখান পর্যন্ত গেল, আগে এইখানে মিলে যাচ্ছিল, অতিক্রম করতে হচ্ছিল নিরক্ষরেখা। এরপরে যেই নিরক্ষরেখা অতিক্রম করলো উত্তর গোলার্ধে পৌঁছে গেল। উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বাঁকে? ডান দিকে। তখন বাবু মিলতে পারছে না, কিন্তু প্রবাহিত হচ্ছে। তখন বাবু এই দিক থেকে এইরকম ভাবে যে এইখানে ধাক্কা মারবে, এইখানে যে এইখানে ধাক্কা মারবে, এইখানে যে এইখানে ধাক্কা মারবে, এইখানে যে এখানে ধাক্কা মারবে, এইখানে ধাক্কা মারবে, এইখানে ধাক্কা মারবে, তখন অপোজিট থেকে কি হবে? এ কিন্তু ভালো করে লক্ষ্য করো, এই অংশটা কিন্তু কি হচ্ছে? ই তো গোলার্ধ চেঞ্জ করছে না। তাহলে এ তখন ধরো এটা হচ্ছে, এটা আমার এটা সরি, এটা মকরীয় হবে, এটা মকরীয়, এটা হচ্ছে মকরীয়। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কর্কটীয়। তাহলে এ যদি কর্কটীয় উচ্চচাপ বলা হয়, এখান থেকে বায়ু আসছে, এ তো সোজা এখানে আসবে, এ তো চেঞ্জ করছে না, এ তো চেঞ্জ করছে না, এ তো চেঞ্জ করছে না। তাহলে যদি চেঞ্জ না করে, তাহলে এখন লক্ষ্য করো দুটো আয়ন বায়ু, এটা উত্তর পূর্বায়ন বায়ু, এটা দক্ষিণ পূর্বায়ন বায়ু। ওই উত্তর পূর্বায়ন বায়ু দেখো নিরক্ষর অতিক্রম করার পর ফ্যারাডের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে বেগে প্রবাহিত হচ্ছে। যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন কি মনে হচ্ছে? যে এটা কোন দিক? এটা পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। তাহলে লক্ষ্য করো যে তখন এই বায়ুটাকে আমরা বলবো ইকুইটোরিয়াল ওয়েস্টার্লিস। এই বায়ুটাকে বলবো ইকুইটোরিয়াল ওয়েস্টার্লিস। আশা করি আর কারো প্রবলেম হবে না। তাহলে